মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সময়টাতে মানুষের ইমোশনটা এইভাবে কাজ করে না। হয়তো সেই সময়টাকেই ম্যাচের হিসেবে ধরে নেওয়া হয়। এই যে দেখুনই না, হয়তো আমার বা আপনার এমন একটা জীবন আসবে বা হয়তো এসেই গেছে। মনে করুন যে আপনি একজনকে অনেক ভালোবাসেন, আপনি দিনের পর দিন চেষ্টা করতেছেন তার সাথে কথা বলার জন্য, তাকে বারবার নক করতেছেন একটিবার শুধুমাত্র আপনার কথা রেসপন্স করার জন্য, বাট সে আপনাকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু এইভাবে চেষ্টা করার পর হয় কি যে একদিন হয়তো আপনাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গেল এবং এমন একটা অবস্থায় তৈরি হয়ে গেল যে আপনিও তাকে ছাড়া বাঁচবেন না, সেও হচ্ছে আপনাকে ছাড়া বাঁচবে না। কিন্তু দেখা গেল কি যে এইভাবে চলতে চলতে এমন একটা সময় চলে আসলো, এমন একটা পর্যায়ে গিয়ে আপনি তাকে ছেড়ে দিলেন। আপনার এসব ভালো লাগতেছে না, আপনার আর এই ইমোশনগুলো আপনার আর কাজ করতেছে না। আগে শুধু আপনি তাকে নিয়ে ভাবতেন, আপনার সব ইন্টেনশন, আপনার চিন্তা ভাবনা যত কিছু ছিল, যত সব স্বপ্ন, সব তার সাথে শেয়ার করতেন, তাকে বলতেন, তাকে ঘিরেই হতো। কিন্তু এখন আপনি যথেষ্ট বড় হয়েছেন, আপনার ম্যাচুরিটি এসেছে, এখন আপনার ফ্যামিলির কত দায়িত্ব, আপনার নিজের ক্যারিয়ার, নিজের অন্যান্য যত সব কিছু আছে, পারিবারিক ভাই বোন সহ যত সব কিছু আছে, সব কিছু আপনাকে হ্যান্ডেল করতে হয়। ইয়েস, দিস ইজ ম্যাচুরিটি। তখন আপনাকে এই বিষয়গুলো ভালো লাগবে না। একটা সময় যার ইনবক্সে আপনি একটা রিপ্লাই পাওয়ার জন্য শত শত ঘন্টা আপনি ওয়েট করতেন, এখন সে আপনাকে বারবার ইনবক্স করতেছে, বাট আপনার সময়টা নেই, বা আপনার হয়তো ইচ্ছা করেও করতেছে না, বা আপনার হয়তো ইমোশনটা কাজ করতেছে না তার সাথে কথা বলার জন্য। আপনি একটা সময় তার মোহে ছিলেন এবং সে যখন আপনার প্রতি মোহে ছিল না, আপনি তাকে অ্যাডিক্টেড করেছেন। এখন সে আপনার মোহে, সে আপনার প্রতি আসক্ত, কিন্তু আপনি তাকে পাত্তা দিচ্ছেন না। এটা মানে এই না যে আপনি তাকে চিট করেছেন, বাট এটা বুঝতে হবে যে আসলে কি ঘটতেছে। এটাই বাস্তবতা, এটা কিন্তু আসলে আমাদের সবার সাথে ঘটে। আমি আসলে বুঝি না যে আসলে মানুষেরা এই রিলেশনশিপ নিয়ে কেন এত বেশি পাগলাম করে। কিভাবে একটা মানুষের রিলেশনশিপ 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর এইভাবে কাটে? কিভাবে একটা মানুষ এই রিলেশনশিপ করে বিয়ে শাদী করে, আমি আসলে বুঝি না। আরে ভাই, আমার তো মনে হচ্ছে আমার রিলেশনশিপ থাকলে মনে হচ্ছে আজকে করলাম কালকে আমার ব্রেকআপ হয়ে যাবে। আমার তো এসব সহ্যই হয় না। আমার তো এসব মাথায় কেমন জিনিস সব হয় না যে বাবু খাইছো কিনা, বাবু তুমি কী করো, কি হয়েছে, আমার তো এসব হয় না ভাই, আমার ভালো লাগে না। সো যারা এসব করে আমি বুঝি না, সো জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোটোবেলায় কার্টুন দেখার খুব ইচ্ছে ছিল, ডাব্লিউ খেলা দেখতাম, অনেক ভালো লাগতো। এটার জন্য স্কুল পর্যন্ত ঠিকমতো যায়নি, এমনকি বাড়িতে আপু ছোটো ভাইদের সাথে অনেক ঝগড়াঝাটি করছি, মারামারি করছি একটা ঘন্টা টিভি দেখার জন্য। আর এখন ওয়াইফাই, নেট, ফোন সব হাতের কাছে, ইচ্ছা করলেই সেকেন্ডের মাধ্যমে সব কিছু দেখা যায়, কিন্তু সেই ইমোশনটা নেই। এই জন্য আমি রাগ করে এই কয়েকদিন আগে আমি নন্টে ফন্টে দেখলাম, তারপর ডোরেমন, অনেক ভালো লাগলো এবং মনে হলো ইস, এখন সব আছে কিন্তু ইমোশনটা নেই। কিন্তু একটা সময় এগুলো কিচ্ছু ছিল না, জাস্ট ইমোশনটা ছিল। ইমোশনটা কি ভ্যালু আমাদের এটা বুঝতে হবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল এই বৃষ্টিতে ভিজি, একটু গান গাই। আগে কত বৃষ্টি যে, কিন্তু বেরোনোর সাহস হয়নি। কেমন যেন একটা পিছু টানছিল যে কার জন্য বেরোবো বা কেনই বা বের হবো। এই যে আজকে ঈদের দ্বিতীয় দিন, এই যে খোলা মাঠটা দেখতেছেন না, গতকাল ভিডিওতে বলেছি যে আমার হচ্ছে থাকার জায়গা বলতে কি আমার ঘোরাঘুরির জায়গা হচ্ছে এটাই। আমার ভালো লাগে না, আমার মাঝে মাঝে মনটা অনেক খারাপ হয়ে যায় বিভিন্ন কারণে। আমি হয়তো অনেক সময় ভিডিও করি, আমাকে দেখে মনে হয় যে আমি খুব সুখী বা স্বাচ্ছন্দ্য, না এমনটা না। আসলে আমি সত্যি আমি কষ্টে থাকি, এটা বাস্তবতা। আমারও মধ্যে ডিপ্রেশন কাজ করে, তো আমার মধ্যেও ইমোশন কাজ করে মাঝে মধ্যে। আবার ইমোশন এত বেশি কাজ করে যে আমি নিজেই এই যে এত বেশি জ্ঞান দিচ্ছে যে আমাকে আবার মানুষের জ্ঞান শুনতে হয় এই ইমোশন কাটানোর জন্য। তো এইভাবে আসলে আমাদের জীবনটা আসলে এমনই। এইভাবে করতে করতে আমরা আরও কয়েক বছর পর দেখা যাবে কি আমার বিয়ে হবে, তারপর অন্যান্য সবার বিয়ে শাদী হবে,
তারপর কত দায়িত্ব, নিজের স্ত্রী, তারা বাচ্চা টাচ্চা, এইভাবে করতে করতে আবার বাপ মায়ের দায়িত্ব নিতে হবে, এই করতে করতে একদম বুড়ো থুতরে হয়ে যাবো। তারপর একদিন ফুটুস। জীবনটা কত ছোট, তাই না? দেখতে দেখতে যে এত বড় হয়ে গেলাম, বুঝতেই পারলাম না কিভাবে যেন হয়ে গেল। চোখের সামনে মানুষের মৃত্যুর খবরগুলো দেখতেছি, যাদের সাথে কত গল্প সল্প করতাম, দেখা হলেই কাকা কেমন আছেন, ভাই কেমন আছেন, তারা আজ নেই। এভাবে আচমকাই তারা চলে যেমন গেছে, আমরা একদিন চলে যাব। এই জীবনে যে জন্য এসেছি, আসুন আমরা সবাই মিলে সেটার জন্য কাজ করি। সবাইকে ভালোবাসি, সবার মধ্যে সৌহার্দ্য ভালোবাসা তৈরি করি। এমন কিছু করি না যাতে মানুষের জন্য, আপনার প্রতি মানুষের অভিশাপ সারা জীবনের জন্য কাজ করে। মানুষকে ঠকানো থেকে আমরা বিরত থাকি, একটা ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার চেষ্টা করি। আমরা তো মানুষ, ভুল ভ্রান্তি তো হয়ই, মানুষকে ক্ষমা করে দিই। দিন শেষে পেছন যেন ভালো মানুষ হতে পারি। আজকে আমাদের কি যে হলো বুঝলাম না, আজকে খুবই খারাপ লাগতেছে যে হয়তো কারো কথা মনে পড়ে, কিন্তু আসলে করার কিছু নেই। লাইফটা আসলে এমনই যে নিজের সুখ দুঃখ খুব কাছে মানুষের একদম শেয়ার করা উচিত, তাছাড়া কারোর সাথে শেয়ার করে না। আমার খারাপ লাগলে আমি এখানে আসি, এখানকার প্রকৃতির সাথে কথাবার্তা বলি, শেয়ার করি। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। প্রকৃতির কাছ থেকে অনেক বেশি, অনেক বড় একটা শিক্ষা পাওয়া যায়। আপনারা যারা আছেন ট্রাই করে দেখবেন, এটা পাগলামো না, এটা হচ্ছে একটা আর্ট, আর্ট বলা হয়, আমি সেটার আর্টিস্ট। সো সবার দিনগুলো অনেক ভালো কাটুক, সবার জন্য অনেক শুভকামনা। অ্যান্ড অবভিয়াসলি আমার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, যেন ভালো কিছু করতে পারি দেশের জন্য এবং দেশের জন্য, এবং অল দ্য বেস্ট।